বেদনা, হতাশা নিয়ে আজ আমি এই স্থানে দাঁড়িয়ে কুমিল্লাবাসী এবং উপস্থিত মিছিল নিয়ে যারা আসছেন তাদের উদ্দেশ্যে দুটো কথা নিবেদন করতে চাই। এখন থেকে 15 বছর আগের কথা বাদ দিলাম। 15 বছর আগে দক্ষিণের জনগণের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুকম্পায় আমরা একটি ঐতিহাসিক পৌরসভা সৃষ্টি করেছিলাম। তার নাম সদর দক্ষিণ পৌরসভা। 170 বছর আগে কুমিল্লা পৌরসভা সৃষ্টি হয়েছে। তার আয়তন 17 বর্গ কিলোমিটার। আমরা পৌরসভা করেছিলাম 35 বর্গ কিলোমিটার। এই 52 কিলোমিটার মিলে কুমিল্লা দক্ষিণের রেভিনিউ 3 বছরে 9 কোটি টাকা উত্তীর্ণ হওয়ার কারণে তৎকালীন স্থানীয় সরকার সচিব এক সময় ডিসি ছিলেন কুমিল্লার সরফরাজ সাহেবের প্রস্তাবের আলোকে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠিত হয়। দুঃখ বেদনার সাথে বলতে হয় আজকে এই দক্ষিণ কুমিল্লা পৌরসভা সিটি কর্পোরেশনের উদ্দেশ্যেই আমাদের এই বিক্ষোভ মিছিল, গণমিছিল। মিছিলটি আমি আমার দলের নেতাদের পরামর্শে সিটি কর্পোরেশন পর্যন্ত নিয়ে যাইনি। এই কারণেই নিয়ে যাইনি, এই সিটি কর্পোরেশন গত 15 বছরে কুমিল্লাবাসীকে, বিশেষ করে দক্ষিণের জনগণকে কোনো সেবা দিতে পারে নাই। বরঞ্চ বদুয়ার বাজার বিশ্ব রোডে মরণ ফাঁদ সৃষ্টি করে দক্ষিণের জনগণকে কুমিল্লা ঢোকার পথ বন্ধ করে দিয়েছে। আর পরবর্তীতে টমসন ব্রিজ একটি আন্ডারপাস অনুমোদিত ছিল, 23 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। সেই 23 কোটি টাকা উদা হয়ে গেছে, টমসন ব্রিজ আন্ডারপাস হয় নাই। যার পরে কুমিল্লার দক্ষিণের মানুষ ঢুকতে পারে না শহরে। আমি ঢাকা থেকে আসতে আজকে 3টা রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করেছি। এই শহরে কোনো প্রশাসন আসে বলে আমার অন্তত মনে হয় নাই। এটাকে একটা রাম রাজত্ব বানিয়ে ফেলেছে। রুগী নিয়েও কেউ ঢুকার ঢোকা নাই। দিনের বেলা রাস্তা ভাঙিয়ে দৌলতপুরে দেখেছি ট্রাক রাস্তার মধ্যে দাঁড়িয়ে দোকানের সিমেন্ট নামা, লজ্জাস্কর। এবং এটা প্রশাসন নাই। এই সেই সিটি কর্পোরেশন যাদের এগুলা দেখার কথা ছিল। ইপিজেডের বর্জ্যের সাথে বিষাক্ত মিলে আমাদের সিটি কর্পোরেশন খালে মিলে দক্ষিণে 500 গ্রাম ধ্বংস হয়ে গেছে, প্রাণীকুল আর ধ্বংসের মুখে। এই সিটি কর্পোরেশন হওয়ার আগে এবং পরে আমরা বহুবার স্মারকলিপি দিয়েছি, আজ পর্যন্ত এর কোনো প্রতিকার হয় নাই। কারণ সিটি কর্পোরেশন নগদ টাকা, ইপিজেড এই অপরাধের জন্য নগদ টাকা লেনদেন করে। এটা কোথায় যায়? এটি আমার তদন্তের দাবি এবং তদন্তের বিষয়বস্তু আছে। কুমিল্লা শহরে মানুষের জীবন দুর্বিষহ উঠেছে। বাড়ি ঘরে পানি উঠেছে, বাড়ির সামনে নর্দমা। যে যেখানে ইচ্ছা নর্দমা ফেলে দেয়, যে যেখানে ইচ্ছা অটো রাখে বিড়ি টানতে থাকে, যে যেখানে ইচ্ছা যে কোনো বয়সের লোক গাড়ি চালায়। লাইসেন্স নাই, পারমিট নাই, আইন নাই, কানুন নাই, নিয়ম নাই। এইটা সিটি কর্পোরেশন এইভাবে চলতে পারে না। কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পর শুধু 2টা পৌরসভা একত্রিত হয়েছে। আজ পর্যন্ত মেট্রোপলিটন নগরী গঠিত হয় নাই। নাগরিক সুবিধা মানুষ এখনো উপজেলা থেকে নেয় যতটুকু সম্ভব। সিটি কর্পোরেশন কোনো নাগরিক সেবা দেওয়ার যোগ্যতা অর্জন করে নাই। কোটি কোটি টাকায় কাজ হয়েছে, কারা করেছে, কোথায় করেছে, এটার ঠিকানা নাই। আমরা শুনেছি এক রাত্র 100 কোটি টাকার রক্ষণাবেক্ষণ বিল দিয়েছে গত জুন মাসে। কারা এরা, কে দিল, কোন কাজে দিল, এর কোনো হদিস নাই। এই সব কিছুই তদন্তরত আনার জন্য আমরা আজকে স্মারকলিপি দিয়েছি। সরকার বদলের পরে আমরা এই পর্যন্ত 3 থেকে 4 বার দেখা করেছি। আমরা বলেছি এখানে একজন কার্যকর প্রশাসক দাও, যিনি সারাদিন থাকবে। পার্ট টাইম প্রশাসক দিয়েছে, তিনি এখানে আসেন না। তার কারণ হলো তিনি আগের চুরির সাথে নিজকে ধরাতে চান। একজন নির্বাহী
যিনি এখানে ছিলেন 12 বছর, চলে গেছিল, বিদায় হয়ে গেছিল, বিদায় করে দিয়েছিল, তিনি আবার প্রমোশন পাইয়া এখানে আইসা তার দাদার দিনের তালুকের মতো এটাকে দখল করে রেখেছে। তিনি সপ্তাহে 3 দিন এখানে থাকেন, 2 দিন থাকেন চিটাগাং, 1 দিন থাকেন ঢাকা অফিসে। এখানে আইসা বিল টিল লেনদেন করে আবার চলে যান। শুক্রবার শনিবার কুমিল্লা শহরের মানুষ একটা লোকের কাছে যাবে এমন কোনো লোক নাই। কাউন্সিলররা পলাতক বা বিদায় হয়ে গেছে। নতুন কাউন্সিলর যাদের কিছু তারা অধিকাংশ অযোগ্য অথবা কাজ করতে চান না। অর্থাৎ কুমিল্লার মানুষের বিপদের কালে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। কথাগুলা কোনো দল বলে না। বিএনপি, মনিরুল্লাহ চৌধুরী এবং বিএনপি আমাদের ঐক্য সংগতি এবং কুমিল্লা বাঁচাও মঞ্চ গত 3 মাস ধরে এই দাবিগুলো নিয়ে লড়াই। কালকে আমি সিদ্ধান্ত নিয়েছি এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজকে স্মারকলিপি আবারও ডিসিকে দেব, কারণ ডিসি হলো প্রশাসনের এখানকার অঙ্গ। আমাদের স্মারকলিপি উপদেষ্টার উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারের একজন নবীন উপদেষ্টা এসেছেন। আমরা আশা করেছিলাম কুমিল্লার সমস্যার, সিটি কর্পোরেশন সমস্যার সমাধান হবে। তারাও কোথায় আমরা আজ পর্যন্ত দেয় নাই। আমরা 15 দিন আগে চিঠি দিয়েছি, এই চিঠির কোনো জবাব নাই। এই জবাব কোথায় জানার জন্য আমরা আজকে ডিসি সাহেবের সাথে দেখা। এবং এটা আপনার ছোট্ট একটা প্রশ্ন, এখন আমাদের সিটি কর্পোরেশনের আগের যারা 16 বছর চালাই গেছে তারা তার মন্তব্য করে এখন কোনো দায়িত্বশীল লোক নেই। এখন সামনে যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, সিটি কর্পোরেশন নির্বাচন হবে, আপনি সেটা দায়িত্ব নেবেন কিনা, সিটি কর্পোরেশনের প্রতিনিধিত্ব করবেন কিনা? এটা আমার দলকে জিজ্ঞেস করুন। আচ্ছা, দল আমাকে যে দায়িত্ব দেয় সেই দায়িত্ব বলবো। আমি এই ক্ষেত্রে দলের বাইরে না। না, আপনার ইচ্ছা আছে কিনা দায়িত্ব নেওয়া? আমি কোরিয়ান না করে সিটি কর্পোরেশন নির্বাচন হলে আমরা একজন সৎ লোককে নির্বাচিত করার জন্য চেষ্টা করি। আচ্ছা, আপনি প্রতিনিধিত্ব করবেন কিনা? আমাদের ইচ্ছা আছে। এটা তো আপনারা কুমিল্লাবাসী চাইলে, আমার দল চাইলে আমি না করবো না, এই কথা বলেছি। ওকে, আমি এটা জানছি। থ্যাংক ইউ। কিন্তু আমি নিজে একা যাব। পরবর্তী বক্তব্য হলো এই দাবিগুলো নিয়ে আমরা যতদূর সম্ভব সবাইকে জানিয়েছি। সর্বশেষ আজকে আমরা ডিসি সাহেবকে জানাতে আসছি, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কালকে আমাদের দলের নেতাদের কাছে বলেছে মনিরুল্লাহ চৌধুরী লোক নিয়ে যদি সিটি কর্পোরেশন ঢুকে তাহলে আজকে সিটি কর্পোরেশন। এই কারণে আমরা সিটি কর্পোরেশন সীমানা দেয় নাই। তারা টাকা তারা থাকুক। তবে একটা বলে দেয়, আগামী 27-26 এপ্রিলের মধ্যে রোজার মাস এবং রোজার পরেও অলমোস্ট 1 মাস যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে আগামী 27 এপ্রিল কুমিল্লায় নাগরিকদের মহাসমাবেশ হবে। এই সমাবেশ আমরা সিটি কর্পোরেশনকে বর্জন করবো কিনা, সিটি কর্পোরেশন বিলুপ্তের দাবি জানাবো কিনা, সিটি কর্পোরেশনে যারা গত 10 বছর চুরি করেছে তাদের বিচার হবে কিনা, অপদার্থ চোর কর্মকর্তাদের অপসারণ করবে কিনা, এই ব্যাপারে চূড়ান্ত সাধ্য নির্দেশ দিলে আগামী নাগরিক সমাবেশে আমরা এমনও সিদ্ধান্ত নিতে পারি সিটি কর্পোরেশন বিলুপ্তি চাই। সিটি কর্পোরেশন বিলুপ্ত হোক, এটা গণদাবি। এই সমস্ত পরিপ্রেক্ষিতে আপনারা কাজ করুন, ঘরে ঘরে লিফলেটটা পৌঁছিয়ে দেন। পারবেন? পারবো। ঘর ঘরে মানে সদর দক্ষিণে পৌঁছে কুমিল্লা শহরে ইনশাআল্লাহ। আমাদের যে কমিটি আছেন, বর্জ্য কমিটি আছে, কমিটি আছে, আমাদের কুমিল্লা বাঁচাও মঞ্চ আছে। আপনাদের প্রতি আমার নির্দেশ, রোজার মাসে প্রত্যেক পাড়ায় একটা ইফতার করে এই দাওয়াত পত্রটা পৌঁছে দেবেন এবং সেখানে যদি দাবি পূরণ না হয় 27 তারিখে আমাদের কর্মসূচি যেটা আছে তার দাওয়াত দিয়ে আসবেন। 27 এপ্রিল রোজার কারণে আমরা 1 মাসে করার কথা ছিল, রোজা আসছে, রোজার পরে মানুষ শান্ত থাকে, সব দিক মিলে আমরা এটা দিয়েছি। অন্যান্য দল যারা নতুন আছেন সবার কাছে এইটা কোনো বিএনপির কর্মসূচি নয়, এটা কুমিল্লা বাঁচাও মঞ্চের কর্মসূচি, এটা ঐক্য সংগতির কর্মসূচি, এটা কুমিল্লার নাগরিকদের কর্মসূচি। এই কর্মসূচিতে এগিয়ে আসার জন্য অন্যান্য সকল দলকে আহ্বান জানাই। দেখা হবে ইনশাল্লাহ 27 তারিখে। তার আগে আপনারা ঘরে ঘরে দাওয়াত পৌঁছাবেন, এটাই নির্দেশ।